নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। এফসিআই অর্থাৎ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। 15,000 প্লাস কিন্তু তোমাদের এখানে শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, এবং স্কিল টেস্ট হয়ে তোমাদের কিন্তু এখানে থাকছে না। তো শুধু একটা রিটেন এক্সাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এখানে সিলেকশনের সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব, এবং পাশাপাশি তোমাদের যোগ্যতা কি লাগবে সেটাও জানাবো। আর এখানে তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর থাকতে হবে। 18 থেকে কত সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং বেতন কিন্তু তোমাদের ভালো রয়েছে, 60,000 টাকা থেকে কিন্তু তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বন্ধুরা। তো এখানে মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু হচ্ছে 60,000 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার যোগ্যতা কি রয়েছে, এবং পাশাপাশি বয়স থেকে শুরু করে বন্ধুরা সিলেকশন প্রসেস কি রয়েছে, আর সাথে সাথে এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট রয়েছে সমস্ত কিন্তু ইন ডিটেইলস এই ভিডিওতে কিন্তু আমি পরপর আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দিয়ে দিচ্ছি অফিসিয়াল আপডেটটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি আমরা ওপেন করেছি। তো এখানে তোমাদের দেখো নিয়োগ হচ্ছে এফসিআর তরফ থেকে 2026-এর কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে। তো কি আপডেট রয়েছে সমস্ত জানাবো। তো বন্ধুরা দেখো তোমাদের অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু রিলিজ হবে খুব তাড়াতাড়ি। এই জানুয়ারি মাসে তোমাদের কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এদের জানুয়ারি মাসের শেষে না হলে ফেব্রুয়ারির প্রথম দিকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, যেখানে ভ্যাকান্সিস কিন্তু তোমাদের ভালো একটা ভ্যাকান্সিস কিন্তু থাকবে বন্ধুরা। 15,000 থেকে শুরু করে 18,000-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি থাকবে। তার কারণ বন্ধুরা এখানে কিন্তু সেই 2022-এ কিন্তু তোমাদের কিন্তু এই ভ্যাকান্সি নিয়োগটা কিন্তু হয়েছিল। তো তারপর আর কিন্তু নিয়োগ হয়নি, 2024-এ কিন্তু হয়নি, এবং পাশাপাশি এটা কিন্তু 2026-এ, ঠিক আছে। 2026-এ কিন্তু ভালো একটা ভ্যাকান্সি ছাড়বে। তার কারণ হচ্ছে 2022-এ তোমাদের কিন্তু ভ্যাকান্সি এসেছিল, তারপরে কিন্তু এটা কিন্তু 26, দীর্ঘ একটা সময় কিন্তু এর মধ্যে চলে গেছে। তো এখানে কিন্তু একটা ভালো একটা ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে প্রবল, অর্থাৎ বন্ধুরা 15,000 প্লাস কিন্তু তোমরা এবার কিন্তু ভ্যাকান্সি তোমরা পাবে। ওকে, দেখো তার সাথে আর কি বলছে তোমাদের এখানে দেখো কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না, এবং কোনো রকমের স্কিল টেস্ট কিন্তু এখানে নেই। তো কি রয়েছে সমস্ত পরপর কিন্তু ধাপে ধাপে আমি আলোচনা করে দেবো। ওকে, দেখো এখানে বলছে পোস্ট, কোন কোন পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য তোমরা পোস্ট পাবে। এফসিআই অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখো 26/9/2022 কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়েছিল। এবং এফসিআই ম্যানেজার রিপোর্ট যে পোস্ট আছে সেটা কিন্তু 5/10/2022 কিন্তু এর কিন্তু রিক্রুটমেন্ট বন্ধুরা বা অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজ হয়েছিল। তো সেই সময় কিন্তু পরীক্ষা হয়ে গেছে বন্ধুরা 2022-এর, তারপর থেকে কিন্তু আর কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়নি। তো সেই জন্য তোমাদের কিন্তু ভালো একটা ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এই 26-এই যেহেতু সামনে ভোট রয়েছে, এই 26-এই বন্ধুরা ভোটের আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। সেটা কিন্তু আমি বলে দিলাম জানুয়ারি টু ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে তোমরা অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে, নাহলে ফেব্রুয়ারি প্রথম। ওকে, দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিফল্ট পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল পোস্ট রয়েছে, এবং স্টেনোগ্রাফার গ্রেড 2। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে, যেখানে ভ্যাকান্সি কিন্তু তোমরা 15,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু থাকছে। ভালো দারুণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, স্যালারি কিন্তু ভালো তোমরা এখানে নিতে পারবে। ওকে, তো চলো আরো বিভিন্ন প্রসেসগুলো দেখা। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলেই দিলাম ভালো একটা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু তোমরা এখানে পাবে। ওকে, অল ইন্ডিয়া ভ্যাকান্সি কিন্তু এখানে পাবে, অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তার কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এরকম জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। ওকে, পরবর্তী যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে আমি কিন্তু প্রোভাইড করে দেবো, অর্থাৎ ভিডিও আকারে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তাকে এখানে আমাদের বলছে 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা গ্রাজুয়েশন যেটা আমি বলে দিই, গ্রাজুয়েশন এটা কিন্তু যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিন্তু আর একটা বিষয় বন্ধুরা বলে রাখি, এখানে যে ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু একটুখানি তোমাদের মোটামুটি পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো সেটা অফিসিয়াল নোটিশ যখনই রিলিজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বাদবাকি পোস্ট কিন্তু যে কোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, নর্মাল গ্রাজুয়েট পাস যারা রয়েছে। ওকে, বয়স তোমাদের বলেছে 18 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে। SC ST
এসসি এসটি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট তোমরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পাবে। তার মানে এই 18 থেকে 28 যেটা বললাম এর সাথে 5 বছর এসসিটা ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর ওবিসিরা হচ্ছে 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পরবর্তী কি আপডেট রয়েছে দেখো এখানে তোমাদের তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখো তোমাদের দুটি স্টেপ রয়েছে বা ফেজ রয়েছে, ফেজ 1 ফেজ 2 রয়েছে। তো প্রথম ফেজে যেটা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখো ইংলিশে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন থাকবে, আর সময় থাকবে দেখো এখানে তোমাদের বন্ধুরা 15 মিনিট সময় থাকবে। ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, তোমাদের সময় থাকবে 15 মিনিট। রিজনিং থেকে তোমার 25টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 15 মিনিট। এবং জিকে বা জিএস থেকে তোমাদের দেখো 25টি কোশ্চেন থাকবে, 15 মিনিট সময় পাবে। অর্থাৎ টোটাল হচ্ছে এখানে তোমাদের দেখো কোশ্চেন থাকবে 160 মিনিট, তোমরা কিন্তু সময় পাবে। এখানে দেখো 1/4 মানে এখানে তোমাদের 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। গেল। এর পরবর্তী দেখো তোমাদের এই যে কোশ্চেন পেপার যেটা সেট হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু পাবে, বাংলায় কিন্তু এখানে পাবে না। ওকে, এই গেল তোমাদের ফেজ 1। ফেজ 2 ব্যাপার কি বলছে দেখো সেখানে সেম রয়েছে, কিন্তু এখানে জিএস বা জিকে তে তোমাদের দেখো এখানে তোমাদের কিন্তু 20 নাম্বার বেশি থাকছে। ঠিক আছে, অন্যদের তুলনায় দেখো এখানে 45 থাকছে তোমাদের আছে, আর 45টি কোশ্চেন থাকবে জিকে তে। ওকে, তো তোমাদের এখানে দেখো টোটাল কোশ্চেন থাকবে 120, 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। এখানেও সেই 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং সাথে সাথে দেখো হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে। ওকে, এর পরবর্তী দেখো কাট অফ 120তে কিন্তু মেরিট হবে, অর্থাৎ ফেজ 1 ফেজ 2টা ধরেই তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা কিন্তু প্রিপেয়ার হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কাট অফ কেমন কি যায় দেখে নাও। কাট অফ 2022-এর যে কাট অফ ছিল, 2022-এর যে কাট অফ ছিল সেটা কেমন ছিল দেখো। এখানে ইউআর 68.25, ইডব্লিউএস 64.75 এবং ওবিসি 63, এসসি 54 এবং এসটি 54.25 এমন কিন্তু কাট অফ তোমাদের কিন্তু ছিল 2022-এ। তারপরে কিন্তু আর কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়নি। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের বলছে স্যালারি কেমন থাকবে দেখো 60,000 থেকে 90,000, অর্থাৎ বন্ধুরা এখানে 90,000 টাকা স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের তোমাদের কিন্তু 90,000 থেকে স্টার্টিং কিন্তু স্যালারি হবে। ঠিক আছে, আর বাদবাকি যে পোস্ট রয়েছে সেই পোস্টের মিনিমাম কিন্তু স্যালারি তোমরা কিন্তু 60,000 টাকা পাবে। ওকে, জব লোকেশন কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে জব লোকেশন তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করা যাবে, প্রত্যেকটা স্টেটে তোমরা কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। ওকে, প্রমোশন কতদিন পর হবে তোমাদের কিন্তু 8 বছর পর, 8 বছর কাজ করার পরে এই ডিপার্টমেন্টে তারপরে তোমাদের কিন্তু প্রমোশনটা দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বলতে অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হবে, এই জানুয়ারি আমি বলে দিই, জানুয়ারি না হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে। তোমরা এই এফসিআই এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আর ডিটেলস কোনো যদি আপডেট যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আর যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি আমার এই চ্যানেল থেকে যদি তোমরা পেতে চাও তার জন্য কি করতে হবে, এখনই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ রাখবে, আর সাথে যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু প্রেস করে অল করে রাখবে। তার কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, যে আমরা ভিডিও আপলোড করেছি তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কি কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে। ওকে, তো এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটা কি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।